সোমবার 15 জন প্রার্থীর ভাগ্য নির্বাচিত হয়ে গেছে। বহরমপুর লোকসভা কেন্দ্রের 17,83,078 জন ভোটার 15 জন প্রার্থীর ভাগ্য নির্বাচন করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9,06,760 জন, মহিলা ভোটারের সংখ্যা 8,76,275 জন, 85 বছরের ঊর্ধ্বে ভোটারের সংখ্যা 9,557 জন। এছাড়াও রয়েছেন 45 জন তৃতীয় লিঙ্গের ভোটার। বহরমপুর লোকসভা কেন্দ্রের মোট বুথের সংখ্যা 1,870টি। এর মধ্যে 235টি মহিলা পরিচালিত। এই কেন্দ্রে মোট 558টি বুথ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার সিংহভাগ রয়েছে বেলডাঙ্গা, শক্তিপুর ও রেজিনগর থানা এলাকায়। চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 75 কোম্পানি বাহিনী মোতায়েন ছিল। পাশাপাশি রাজ্য পুলিশ ছিল 3,572 জন। এই কেন্দ্রে প্রার্থী কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। বহরমপুর লোকসভা কেন্দ্রের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়। কয়েকটি বুথ দখলের অভিযোগ উঠেছে, যেমন ভরতপুর, বড়ুয়া। তাছাড়া সুষ্ঠু সম্পূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন সব দল। 4 তারিখে ফলাফল। 15 জন প্রার্থীর মধ্যে কার ভাগ্য উঠে আসবে তা কি আছেন দেশবাসী। থেকে শান্তিপূর্ণভাবে চলছিল। হঠাৎ করে ওরা 2-3 জন বুথের ভিতরে ঢুকে 51-52টাতে ঢুকে আমাদের এজেন্ট সব বের করে দিয়েছে। অবৈধভাবে ভোট চালাইছে। না বের করতে তো এজেন্ট ভিতরে আছে তো, তাহলে আবার বের করা কি করে হলো? অভিযোগ করেছে আপনার? আরে অভিযোগ ঠিক বললো যে এজেন্ট ভিতরেই আছে, সে আবার বেরোলো কি করে? এখন কি এজেন্ট শূন্য আছে বিরোধী? এখানে শান্তিপূর্ণ ভোট সকাল থেকে হচ্ছিল। তারপরে হঠাৎ মিনিট 5 ভোট পড়ার পরে বিরোধী দল টিএমসি দলের এজেন্ট তারা বলে যে বেরিঞ্জা বুথ থেকে রাজ্যে খুদ ব্লক সমিতি দাঁড়িয়ে ভোট করছে, ধমকি দিচ্ছে। সঙ্গে তর্ক বিতর্ক করছিল, পুলিশ তাদেরকে তাড়িয়েছে। আমার কেন তাড়িয়ে দেবে? আমাদের তার কোনো প্রশ্ন নেই তো। কে কোথায় বিরোধিতা কি আমাদের এগেনস্টে বলছে? বিরোধীদের বক্তব্য তো তারা তো আমাদের এগেনস্টে বলাই তো তাদের অভ্যাস। তারা বলবে হ্যাঁ তাদের ভোট না হলে আমাদের দোষ, তাদের পড়িয়ে পা ভেঙে গেলে আমাদের দোষ। সবই তো তৃণমূলের দোষ। পশ্চিমবাংলায় যা কিছু হবে তৃণমূলের দোষ। বজ্রপাত যদি লাইন উড়ে যায় তাও তৃণমূলের দোষ। হ্যাঁ।